ওই মসজিদের মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ হাইয়া আলাল ফালাহ, যুবক ভাইরা গভীর মনোযোগ, যখন মুয়াজ্জিন বলে নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন কোনো যুবক যদি, কোনো আল্লাহর বান্দা যদি আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যদি মসজিদে গিয়ে যদি নিয়ত করে আল্লাহু আকবার বলে, যদি রুকু থেকে গিয়ে সিজদার মধ্যে গিয়ে যদি জুবানটা খুলে বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন মানুষকে সৃষ্টি না করি, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি, ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে আমার বান্দা আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমার বান্দা আমি আল্লাহ তাআলার প্রশংসা করছে, আমি আল্লাহ তাআলার ইবাদত করছে। ও ফেরেশতারা যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে দিয়ে দাও। চলে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার নামাজ চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? আরে আপনি নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, আপনি সকালে পেট ভরে নাস্তা খাচ্ছেন, আপনি জোহরের নামাজ পড়ছেন না, পেট ভরে ভাত খাচ্ছেন, আপনি আসরের মাগরিবের নামাজ পড়ছেন না, আপনি বেলা বিস্কুট দিয়ে চা খাচ্ছেন, আপনি রাতের এশারের নামাজ পড়ছেন না, পেট ভরে ভাত খাচ্ছেন, আপনার কি লজ্জা লাগে না মুসলমান? যে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে একটা অক্সিজেন দিয়েছে, যে অক্সিজেনটা যদি আল্লাহ তাআলা একটা মিনিটের জন্য বন্ধ করে দেয়, দুনিয়ার সবাই মারা যাবে, দুনিয়ার সবাই মারা যাবে। আমার আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে স্পষ্টভাবে বলে দিচ্ছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 31 বার বলেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তুমি যে এত দামি অক্সিজেন নিচ্ছ, তুমি যে আমার রিজিক ভক্ষণ করছো, ও বান্দা তোমাকে যে এত সুন্দর একটা বডি দিয়েছি, এত শক্তি দিয়েছি, তোমাকে যে এত ইজ্জত দিয়েছি, বান্দা তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কেন বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করছো না? কেন বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে সিজদা দিচ্ছ না? তোমাকে কি এমন আমি আল্লাহ তাআলাকে দূরে সরিয়ে গিয়েছে? ও বান্দা তুমি নামাজ পড়ো, যদি নামাজ পড়তে পারো, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করে। আমার বান্দা ফজর পড়ছে না, হয়তো জোহর পড়বে, জোহর পড়ছে না, হয়তো আসর পড়বে, আসর পড়ছে না, হয়তো মাগরিব পড়বে, মাগরিব পড়ছে না, হয়তো এশা পড়বে। আমার আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে আমাদের জন্য। ওই আল্লাহ তাআলার ইবাদত আমরা প্রত্যেকে চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? যদি চান একটা যুবক ভাই দাঁড়ান যে হুজুর আগামীকাল ফজর থেকে আগামী 40 দিন আমি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ব, সাই বুকে সাহস থাকলে একজন যুবক ভাই দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই হচ্ছে যুবক, যে যুবকের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে। যদি বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রেম নিয়ে আল্লাহ তাআলার ইবাদত চাই কি চাই না? আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কোনো কিছুর বিকল্প নাই। ভাইটা বলেছে নামাজ পড়বে, দেখবেন ইনশাআল্লাহ 40 দিন পরে উনি চাইলেও নামাজ ছাড়তে পারবে না, কারণ নামাজের সাথে তার একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে। যদি বলি সুবহানাল্লাহ।